একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে না? আছে, আছে। এবার যদি আস্তে কথা কও লুল হইয়া মরবা। রেডি? ওই আল্লাহ আছে। সর্বপ্রথম আমার নবীর জন্য একটা খাদেম আইনে দিছে, যার ওজুর পানি আইনে দিল সে জান্নাতি। আরে সরমনের খাদেম যেগুলা পিসাবের শায়েকের খাদেম যে হেরে যদি আমরা এত ভক্তি করতে পারি, বিশ্ব মানবতার শান্তির দূত যান চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন আমি এক একটা আয়াত পড়ব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে কাউকে আল্লাহ কথা বলে নাই আমা আরসালনাকা ইল্লা রাহমাত। যেদিন এই আয়াতটা নাজেল হয় আমার নবী হাসতে হাসতে মা আয়েশার ঘরে যায়। আয়েশা বলে পূর্ণিমার চাঁদের মতো হাসিগুলো বের হয়েছে, এমন কি কোন সাহাবী মনে হয় হাদিয়ার অঙ্কটা বেশি দিয়েছে। না রে না রে আয়েশা, এমন একটা হাদিয়া আজকে পাইছি দুনিয়ার কোন মানুষকে আল্লাহ হাদিয়া দেয় নাই। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতাল লিল আলামিন। মা আয়েশাও হাসে, কিন্তু আবু বকর কাঁদে। নবী বলে আবু বকর তুমি আমার খুশির সংবাদ সে খুশি হও নাই। নবী গো কিছু কিছু কান্না আছে শুই না হাসে, কিছু কিছু কান্না আছে অনেক আনন্দে কান্দে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে বলে নাই আমার জামাইকে আল্লাহ এত বড় একটা লোক দান করছে, রহমাতুল আলামিনের শ্বশুর আমি। ওমা সর্বপ্রথম আমার নবী রহমাতুল আলামিনের একটা খাদেম একটা মহিলা ধাক্কা দিয়ে কয় আনাস, হ্যাঁ নবী পাও টেপ। আরে ওইটা যদি আমি পাইতে পারি। وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নামাজ নেন না, এখন ফেসির সরকার নাই, ভয় নাই, কোনো ভয় নাই। ফালা তাখশাউন নাস ইখশাউনি, আল্লাহর কোরআনের কথা। ভয় করবা আমি আল্লাহকে, পৃথিবীর কোনো মানুষকে না। কথা ঠিক না বেটি? একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। যারা দাঁড়িয়ে আছেন জানাজায় খারাইছিস এদিকে বেটা, ভলান্টিয়ার গুলটের পরে এদিকে তোরে আর লাগবো না, সামনে বো। আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক দাঁড়ায় থাকবে না। আল্লাহ সবাইকে কবুল করেন, যেরকম আমিন।
তো সবাই আমার সাথে দুরূদ শরীফ পড়েন, চেহারাও সুন্দর হবে, কালেমাও নসিব হবে, মৃত্যুটা হাসতে হাসতে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। टन बेस बाराओ, मास्टर बाराओ, इको अप থাকবে। চাঁদপুর ওয়ারলেস বাজার ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে ওই এলাকাবাসীর অত্যন্ত পরিশ্রমে তালিমুল কোরআন হাফিজে মাদ্রাসা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিল আজকে 12 এপ্রিল 2025 পঞ্চম বার্ষিকী। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ এবং আমন্ত্রিত উলামা ইকরাম, আজকের মাহফিলে যিনি সভাপতি হযরত আল্লামা মাওলানা শেখুল হাদিস আল্লামা খাজা আহমদ সাহেব দামাত বরকতুল আলিয়া, আহ্বায়ক জসিমউদ্দিন গাজী নিয়ামতুল্লাহ ইউসুফ, আজকের মাহফিলে যিনি আমার পরে আসতেছেন আধ্যাত্মিক রাহবার লাখো কোটি যুবকদের আইডল এবং অত্যন্ত মুরব্বিয়ানা কথা বলেন মুফতি নজরুল ইসলাম কাসিমি, এবং আরও আসতেছেন আমার বীরত্তর ফরিদপুরের কৃতি সন্তান হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুল খালেক শরিয়তপুরি বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি আল্লাহু আকবার। মঞ্চ বিশিষ্ট হযরত উলামা ইকরাম, আজিজ তলাবা, পর্দার ভিতরে বসে বসে শুনতেছেন আমার আবেদা সালেহা মুমিনা আশিকা জাহেদা আমার মা ও বোনেরা। কারণ এটা যখন মহিলা মাদ্রাসা অবশ্যই মহিলারা আসবে, কথা ঠিক না ঠিক? আপনাকে মন খারাপ, মন ভালো হওয়ার কথা আজকে, কারণ ঢাকার শহরে আজকে উলামা ইকরামের জালিমদেরকে কিয়ামত ঘটায় দিচ্ছে। সারা বিশ্ব আজকে তাকিয়েছিল বাংলাদেশের দিকে। বেজরমা ইসরায়েল, পৃথিবীতে যদি কোনো দেশকে জনসংখ্যার দিক দিয়া সমর্থনের দিক দিয়ে যদি ভয় পায় একমাত্র বাংলাদেশ। সৌদি আরবকেও তারা ভয় পায় না, কারণ সৌদি আরব বর্তমানে যিনি আছেন বলো অধিকাংশ মহিলা খোর, কথা কন না কে? বাংলায় কয়েকবার ডাইরেক্ট মাগি খোর। আমেরিকা পরে কয়েক ডজন মেয়ে দিয়ে রাখছে, ইসরায়েল সুন্দরী সুন্দরী ধলা কুমড়া কয়েকটা মাইয়া দিয়ে রাখছে, ওর মুখ বন্ধ করে রাখছে। কথা বলেন না কেন? আস্তে কথা বলে লুল হয়ে মারবে উলামা ইকরাম, চিল্লাইলেন দিয়ে একবার পুরা সরোয়ার দিতেন, এখন শীত হয়ে পড়ছেন কে? আওয়াজ দিবেন তো চাঁদপুর থেকে দেখাই দিবেন, পুরা নদী নালা খাল বিল পার করে 7 সমুদ্র 13 নদী পার করে বুঝায় দেন চাঁদপুরেও গাজার মুসলমানের পক্ষে কথা বলার মতো প্রেমিক আছে। শোনা নাই কিন্তু হাত দেখায় দাও কি শেষ?
আওলাদ করে মস্ক করাইতে তোমার আলুর দম। এই মাহফিলে মাঝখান থেকে একজন দাঁড়াও তো, জোরে তাকবীর দাও। জোরে ফিলিস্তিন ফিলিস্তিন আমারও। মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি জুরকান মারহাবা। যতদিন বাঁচবো বেজরমা ইসরায়েলের আজরাইল হয়ে বাঁচবো, যতদিন বাঁচবো ইসলামকে বুকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আশেকে রাসূল হয়ে বাঁচবো, আশেকে শয়তান হয়ে বাঁচবো। রাজি আছেন না নাই? লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর। দিন ইসলাম দিন ইসলাম। ফিলিস্তিন ফিলিস্তিন বদরের হাতিয়ার গর্জে উঠুক আর একবার, উহুদের হাতিয়ার। লিল্লাহে তাকবীর। ফিলিস্তিনে হামলা কেন? এ বুড়া চাচা হিন্দি গান্ধী ঠিকই গাও, ঠোঁট লড়ে না দাঁড়িয়েও লগে না মগা বেড়ারা। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। লিল্লাহে তাকবীর। বেজরমা ইসরাইল নিপাত যাক, ধ্বংস হোক। বেজরমা ইসরাইল ও ডাইরেক্ট বেজরমা। ও নেতানিয়াহু বলতে পারবে না ওর বাপ কার প্রোটেকশনে জন্ম দিছে ওর মায়েরে। এই পৃথিবীতে একটা মাত্র বেজরমা দেশ আছে যেই দেশে বিয়ে নাই, সেটার নাম ইসরায়েল। কথা বলে না কেন? একটা দেশ আছে রোহিঙ্গা। আমাদের দেশে যেরকম 11-12 লাখ রোহিঙ্গা ঢুকছে না বাংলাদেশে, এরকম ফিলিস্তিনে রোহিঙ্গা ঢুকছে এই কুত্তার বাচ্চাগুলি। কুত্তা অন্তত বুঝে ওর মা কারে কয়, ওরা বুঝে না ওর মা বাপ কারে কয়। ভাড়াটি আসিয়া আজকে আমার মুসলমানের কলিজা চিরে চিরে খাচ্ছে। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন। ফিলিস্তিনের দেখার মতো অভিভাবক কেউ নেই। মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলমান বাদশাগুলো যদি এক হয়ে একটা হুঙ্কার দিত, কেউরে লাগতো না। সৌদি আরব যদি একটা হুঙ্কার দিত, 100% ওই ইসরায়েল পানি খাওয়ার টাইম পেত না। কাতার যদি একটা হুঙ্কার দিত, কুয়েত যদি একটা হুঙ্কার দিত, কারণ এদের তেল নিয়ে নিয়ে বিমান চালাইতেছে, কারণ ইসরায়েলে কোনো তেলের খনি নাই। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমরা গরিব মানুষ, বাংলাদেশ থেকে কি আর করব? আমরা পারবো যতটুকু পারি। আমার উলামা একরাম ভাইরা আজকে সমস্ত উলামা একরাম, সব ঘরনার উলামা একরাম এক হইয়া বাংলাদেশের মার্চ ফর গাজা প্রমাণ করে দিছে যে বাংলাদেশের মুসলমান যদি একটু সুযোগ পায়, ফিলিস্তিন তারা যেতে প্রস্তুত। তাদের অস্ত্র নাই, বস্ত্র নাই, শক্তি নাই, কিন্তু তাদের একটা ইমানি মনোবল আছে। আল্লাহ কবুল করেন, যেখানে আমিন। তাহলে এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ আছে না? ওই আল্লাহর কাছে একটা নালিশ করেন তো আজকে, হাত দুটো উঠে, আল্লাহ গাজার মুসলমানের তুমি দেখো। আল্লাহ জোরে দেন, ডাক দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, ডাক দেন, ডাক দেন, জোরে ডাক দাও, ডাক দাও। চাঁদপুরি মুসলমান দাও জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও, আল্লাহ আমাদের অস্ত্র নাই, টাকা নাই, পয়সা নাই, আমাদের আছে ইমানি একটা বল। এই আওয়াজ দিয়ে তোমার চোখের বাড়িতে বুঝিয়ে দিলাম, আল্লাহ গাজার মুসলমানের পক্ষে তুমি একটা আওয়াজ তুলো। আল্লাহ তুমি তাকায়া দেখো মালিক,
চাঁদপুরের ওয়াইলেসের এই ভাইরা, বাজার সমিতির ভাইরা, হাত দুটা উঠাই আওয়াজের প্রারম্ভে তোমার বুঝাইতে চায় মালিক রে, আমরা হাজার মুসলমানের পক্ষে দাঁড়াইতে পারলাম না, কিন্তু তাদের জন্য সমর্থন দিয়ে যাইতে পারলাম না, কিন্তু এখান থেকে 2 ফোঁটা পানি দিয়ে আজকে 12 এপ্রিল তোমারে বুঝাইয়া কইলাম, আমাদের চোখের পানিগুলা গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমানের পাশে কাজে লাগায় দাও। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে, তোমার পাগলগুলির কান্নাগুলা কবুল করো। আমাদের কাছে কিচ্ছু পাঠাবার মতো নাই, আছে 2 ফোঁটা পানি, তাই পাঠিয়ে দিলাম। তুমি না কোরআনে বলছো ফালিয়া যাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা। বান্দা, আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো চোখের পানি। চোখের পানি যদি তোমার কাছে দামি হয়, এই দামি জিনিসটাই পাঠাইলাম। খাদ্য, অস্ত্র, বস্ত্র পাঠাইলে এগুলো তো তোমার কাছে আছে, কিন্তু তুমি একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করো, সেটা হলো চোখের পানি। আল্লাহ কবুল করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। একসাথে বলেন। আলোচনা যত সময় চলবো আপনারা থাকবেন না ভাগবেন? ইনশাল্লাহ বলেন তো। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় কি বাজান? যাওয়া পাওয়া যায় না? এক বুজুর্গ ফিলিস্তিনের জমিনে ওয়াজ করছেন। এই মুসলমান ভাইরা, যে ফিলিস্তিন আজকে ধ্বংস করে দিল, আপনি কি জানেন এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম। আমি এক একজন নবীর নাম নিব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? হ্যাঁ, আমার জাতির পিতা, আমার আব্বা, আপনার আব্বা এই ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। এই ফিলিস্তিনে ঘুমিয়েছে লাফা, যে শহরটায় একটা মানুষও বাইছে নাই। ইস্পাত চাঁদপুর জেলার 4টা চাঁদপুর এক জায়গায় করলে যতগুলো দৈর্ঘ্য প্রস্থ, এত বড় একটা শহরকে একটা বাড়িও নাই, সব শেষ। এই লাফায় জন্ম নিয়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই লাফার সাগরের পারেই হলো সেই নাইনুন গ্রাম, যে নাইনুন গ্রামে অজপাড়াগায় জন্ম নিয়েছে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গ্রামে জন্ম নিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। গাজায় জন্ম নিয়েছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি মনে করেন ফিলিস্তিনে 15,000-এর উপরে নবী জন্ম নিয়েছে শুধু ফিলিস্তিনে। কারণ ফিলিস্তিনের সাথে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, এটা আমার বিশ্ব নবী বলে গেছে। ফিলিস্তিনি মহিলাকে ইমানি জোর দেখছেন? গত সপ্তাহে একটা মহিলাকে ইসরায়েলি কুত্তা বাহিনী ধরে নিয়ে আসছে তাদের শিবিরে। তার উলঙ্গ করার জন্য বহুত চেষ্টা করছে, মহিলাটার বোরকাটা খুলতে পারেনি। লাশ পর্যন্ত তার বোরকা অবস্থায় গুলি করে মারছে। যখন তার চেহারা দেখতে পারে নাই, ইসরায়েলি কুত্তা বাহিনী তার গুলি দিয়ে ঝাঁঝরা করে দিয়েছে। গুলিতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, তবু তার নিজের সতীত্ব এবং তার ইজ্জত কোনো কুত্তা বাহিনীর হাতে লেলিয়ে দেয় নাই। চিন্তা করছেন গাজার মুসলমানের বিমান কারে কয় মিয়া? কারণ এই গাজার মধ্যেই শত শত নবীর কবর পড়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। শুধু আমার সাথে আওয়াজ দিবেন, যত সময় আলোচনা চলবে আওয়াজ দিবেন তো মনে করবো চাঁদপুরে আমার বাবা ইব্রাহিমের ইমানি শক্তি চেতনা বলে বলিয়ান হওয়া সন্তান এখানে আছে। আছেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? আপনি শুনলে খুশি হবেন। গুড নিউজ, গত পরশুদিন ইব্রাহিম আলাইহিস সালামের কবরের পাশে বোম্বিং করছে, একটা বোমও ফোটে নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনেও হার্টের রোগ সারাইতে পারবে না, মরণ খুব তাড়াতাড়ি আইবে। পৃথিবীর সবচেয়ে বড় মেডিসিন, সব রোগের ঔষধ হলো আল কোরআন। ঠিক না ঠিক? জোরে বলতে হবে। সৌদি আরবে এখনো যারা মক্কা মদিনায় ইয়ামানে এখনো বসবাস করে কুরাইশ বংশের, যদি কারো মারাত্মক রোগ হয় বড় ডাক্তারের কাছে নিয়ে যায় না, তার পাশে সূরা ইয়াসিন আর রহমান তেলাওয়াত করতে থাকে আর জমজমের পানি খাওয়াইতে থাকে। বুঝেন তারা কোরআনকে, কারণ আনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া অশিফা। এটা আমার বাপের কথা না, কোরআনের কথা। আমি কোরআন নাযিল করেছি তোমাদের ঔষধের জন্য। কে বলেছে? আরো জোরে বলেন কে? দুই হাত উঁচু করে বলেন কে বলেছে? কে কে? আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আপনার যত রোগের ঔষধ আছে সূরা ফাতিহা 7 বার পরে তেলাওয়াত করবেন, সব রোগ ভালো হয়ে যাবে। আজ থেকে 500 বছর আগে কোনো কি এই প্যারাসিটামল আসছিল না? আল্লাহ যারা আস্তে কথা কই, বাড়িঘর তুমি চিনো? প্যারাসিটামল আসিল? বাতের ঔষধ আসিল? এই যে তোমার পেট যে ভেজাল খাইয়া গ্যাস সিলিন্ডার বানায় হেলাইছো পেটটারে, রাইটবার হইতে গেলে শীতের দিনে তোমার বউ তোমার কেন বাইর করে দিতে চায়, ওই যে পিছনের রাস্তাতে বের বের বাইর দিতে চায়। এটা তো গ্যাস সিলিন্ডার, ওটা কমান লাগবো না? গ্যাসের ওষুধই বানাইছে 110 প্রকার পৃথিবীতে। এই মুসলমানের পোলা, এই গ্যাসের 110 প্রকার ওষুধ খাওয়ার পরও বাইরেই থাকে। তা আজ থেকে 500 বছর আগে গ্যাস কইয়াছিল? তাদের কোনো গ্যাস ছিল না। কথা বলেন না কেন? 1 গ্লাস পানি খাইছে, সূরা নাস ফালাক তেলাওয়াত করছে আর রহমান তেলাওয়াত করে 1 গ্লাস পানি খাইছে, গ্যাস পায়খানা প্রস্রাব দিয়ে বাইরে গেছে। আপনার দাদারে জিজ্ঞেস করে দেখেন, হ্যাঁ গ্যাস কি? এটা বস্তই এ সান্দু চাচা কথা কর আগ করে দিছো কেমন? হ্যাঁ করে দিছো বেড়া। চিন্তা করে গ্যাস প্রতি অক্তে খাই 3 বেলা 3টা, তাও কমে না, বউ কে নয় বাইর করে দেয়। তোমার দাদার কোনো গ্যাস ছিল না। কথা বলে না কেন? তারা কোরআন শরীফের পরে এত অটল বিশ্বাস ছিল যে কোরআন আয়াত পড়লে আর কোনো গ্যাস থাকবে না। ইনশাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কইছে সব রোগের ঔষধ হলো কোরআন। আল্লাহর কাছে চাবার মতো চাইলে আজকে পাবো ইনশাল্লাহ বলেন। মারহাবা বলেন। চাবার মতো চাইলে পাবো তো ইনশাল্লাহ। আল্লাহ যেন আপনাদের কবুল করে নেয়। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই গাজায় সালাউদ্দিন আইয়ুবীর মতন জারতে মুজাহিদ শাসন করেছে। সালাউদ্দিন আইয়ুবীর বিবি এই গাজা কেন নাম হয়েছে? গাজী সালাউদ্দিন আইয়ুব এই দেশে জন্ম নিছে, যে 3.5 লক্ষ বেঈমানের বিরুদ্ধে এই বাইতুল মুকাদ্দাসকে বিজয়ের সিনে এনেছিলেন। এই গাজী সালাউদ্দিনের নামে গাজা। তাকানের দিকে গাজী সালাউদ্দিনের বংশের একটা মানুষ ছিল, আলহামদুলিল্লাহ বলেন, মৌলানা মফিজুর রহমান। এত বড় বুজুর্গ ছিলেন, উনি এইভাবে দেখায় দিতেন, হে নবীরে কে কে দেখতে চাস? তাহলে বুঝে তার অন্তরের সাথে মওলার সাথে কত যোগাযোগ ছিল। এই মৌলানা মফিজুর রহমান তৎকালীন জামানার মুজাদ্দিদে জামান ছিলেন, মুস্তাজাবুদ দাওয়া। জোরকান মারহাবা। হাত তুললেই ডাইরেক্ট কবুল হয়ে যেত। হাত তোলার সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে যেত। জোরে। আমাদের দেশে তো অলির অভাব নাই। জোট গিয়া মোট গিয়া গাছালা, বালিওয়ালা, নদীওয়ালা, কুত্তে আসা, মোরগ সা, গরু সা, গাধা সা, কথা কর না কে, কদম আলী সা। ওই হালার কাছে বলে আমার নবী জুতা দিয়ে থুয়ে গেছিল, এলাকে বলে কদম আলী সা। কবে যে ইসলামী স্টেট হুজুর হাতে আসবে আর সব কটার বিসি গলাম, বিসি গলাম আর পীরগিরি ছুড়াই দিব। কথা কর না কেন? পুতার বারে তুই এমনি মারমু যে মহিলা মুরিদ করস কেমনে? জিগা কোন শরিয়াতে আছে মহিলার দেখকে মুরিদ করে জায়েজ আছে? বেটা বাট পা লুচ্চা। কথা কর না কেন? রাগ করতেছেন চাচা? আপনার পীরিরে মারতাছি। মারি শোনে। তাকানের দিকে। সর্বময় ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না? পৃথিবীর কোন শরিয়াতে দেখাইতে পারবেন না কোন হক্কানি পীর কোন মহিলারে মুরিদ করা যায় দেশে। যাবা চর্ম নাই। এ চান্দুগুলা তোর মুড়ি দেওয়া লাগবে না, একবার যাবি চর্মনার
এই লক্ষ লক্ষ প্রায় 20-22 লক্ষ লোক চরমোনাইয়ের মাঠে হয়, আজও পর্যন্ত একটা কোনো মহিলা দেখলাম না রাস্তা। আবার চরমোনাইরে ধরে ধরে বাস দেয়, বাট পার। আলহামদুলিল্লাহ বলেন। দেখেন নিরহংকার নির্ভেজাল একটা পীর। এবার আপনারা হয়তো অনেকে দেখছেন, এইটা ছবি ভাইরাল হয়েছে, অনেকেই তো ছিল এখানে, প্রায় 200-300 মুরিদ চরমোনাইয়ের। মদিনায় হুজুরের সাথে আমি ছিলাম 2 দিন, দেখছেন না? হুজুর আমার রওজার পাশে বসেছি, গায়ে আল্লাহর কুতুব, এই যে আদি মওলাই কি মাফ করবো না? কি অহংকার ভক্ত পীরে, এ মওলাই কি মাফ করবো না? আমিও পট করে কইলেছি, আমি জিহাদি মানুষ তো, আমি কইলেছি মওলাই মাফ করবো না, তো এখানে আনছে আপনার দাদা মারে, আমার পিঠে থাপুর দিকে এর নামই তো, এর লেগে তো তোর নাম জেহাদি। বাজানরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, আমি কিন্তু চরমোনাইয়ের মুরিদ নয় গো বাবা। কেন চরমোনাইয়ের পক্ষে কথা বলি? বাংলাদেশে যে হক তরিকার যতগুলা ধারা থাইকে থাকে কোন পীর, তার মধ্যে চরমোনাইকে তুমি রাখতে পারবা? চাঁদপুরের কলিজার টুকরা ভাইরা, চরমোনাইয়ের পীর সাহেবদেরকে দেখছো? কোনদিন আমি পায়জামা পড়তে দেখি নাই। লুঙ্গি পরে তাও বেশি দামি না। যদি তারা ইচ্ছা করে বাবা 5,000 টাকা দিয়া লুঙ্গি কিনাও তারা পড়তে পারে, কিন্তু দেখছি বাবা 500, 700, 1000 টাকার উপরে লুঙ্গি নেই। হে কলিজার টুকরা ভাইরা রে, আমার নবীর জামার দিকে মা আয়েশা মাঝে মাঝে তাকাইতেন। কিতাবুল লিবাসের মধ্যে তিরমিজিতে দেখবেন, বানানো কথা আমি বলি না। এই আমার উলামা ইকরাম ভাইরা, তিরমিজির লম্বা চওড়া হাদিস আনাস ইবনে মালিক বলেন, আমি একদিন বিশ্ব নবীর পিছনে আসরের নামাজ পড়তাছি, আমি দেখি আমার নবী 1 সপ্তাহ ধরে একটা জামাই গায়ে দেন। আনাস ইবনে মালিক বিশ্ব নবীর খেদমত করছে বাবা 10 বছর। যেদিন আমার নবীর মৃত্যু হয়ে যায় গো বাবা, আনাস ইবনে মালিক ডাইকা ডাইকা কয়, আনাস রে, আনাস আমি তোরে কি দিয়ে যাব? আমি নবী 10 বছরের ভিতরে তোরে কিছু দিতে পারি নাই গো। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের খেদমত করলি, তোর তো মনে মনে একটা চাওয়ার ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ একটা জিনিস তোরে উপহার দিয়ে যাব, কিন্তু আমি তো তোর শূন্য হাতে রাইখে গেলাম রে আনাস। কিন্তু আমি বলে গেলাম রে আনাস, তোর সম্পদ একদিন পরে খাবে। বুখারীতে দেখবেন আনাস ইবনে মালিক ওমরের জামানায় বাবা রেশমের কাপড় দিয়ে নাক পরিষ্কার করতেন। এত সম্পদ দান করছিলেন আনাসকে। জোরে 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 টাকা ওইদিকে। আনাস ইবনে মালিকের মা, আনাসরা 7 ভাই ছিল, 2 বোন ছিল। আলহামদুলিল্লাহ বলেন। আনাস এতিম ছিলেন, 7 ভাই, 2টা বোন রেখা, এই 9 ভাই বোন রেখা তার বাবা মারা গেছে। আনাস ছিলেন 6 নম্বর ভাই। যেরকম মারহাবা। 1 বছরের ছোট বড় সবাই। হে মুসলমানের পোলা, ওই জামানায় তোর মায়া বরিয়া ছিল না, এক ট্যাবলেটও আসিল, এ খাইয়া বন্ধ করো। কথা কর না কেন? আল্লাহর হুকুমে আসলে আসেই দিত। এই যে অনেক চাচা আছেন, 11 ভাই, 10 ভাই, 7 ভাই, ঠিক না বেঠিক? সম্পদ পাইছেন জিনাইর মতো। এখন দেখেন সেই বাড়ি বিল্ডিং। আরে এখন বিল্ডিং ছুঁয়া যায় বাপে, বিল্ডিং এর মধ্যে থাকে 1 লাখ টাকার খাটে ঘুমায়, এরপরও দুগ্গা। কথা কর না কেন? পোলা একটা সাথে যেয়া ইয়াবা খায়, ইয়া আব্বা। কথা কর না কেন? মাইয়া একটা লঞ্চ উড়া, ই চিংকিম পাকান চিংকিম পাকালা চিংকে পালা চা।
দুধ গা হেটা ভাগ্যা যা। আর 11 জন সাওয়াল মাইয়া তুই আপনার দাদা ভাগছে কবরে, একটাও ভাগে নাই। হ্যাঁ, কোরআনের পর আমল করবেন, সব ঠিক থাকবো। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে। আমার পরে এক গাদা বক্তা আছে, শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। সবকিছুর মালিককে 9 ভাই বোন আনাসরা। আনাসের মা একদিন হিজরাতের পরের বছরই রমজানের শুরুতে, রজব মাসের 4-5 তারিখ আনাসকে ধাক্কা এই না, তখন পর্দা রাত নাজিল হয় নাই। আনাসের মা ইয়া বলে, উম্মে আনাস, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনায় অনেক মহিলা, ইহুদি মহিলার আপনার বিরোধী, আমি তাদের সাথে জিহাদ করি। হুজুর, আমি আমার আনাসের কাছ থেকে হাদিস শোনার লেগে আপনার বাণীগুলা মহিলাকে সেকশনে আমি পৌঁছাই দিব, এই জন্য আমার আনাসকে আপনার দপ্তরে রাখতে চাই, একটু খাদেম হিসাবে রাখবেন। হ্যাঁ, এ মহিলার গোষ্ঠী সর্বপ্রথম আমার নবীর কাছে একটা খাদেম দিছে, কোন পুরুষে না, এটা মহিলা। কথা কন না কেন? হুজুর, আমি মহিলাদের সাথে যুদ্ধ করি, আমার তার হাদিস জানার দরকার, আমি তোর যহন্তন আপনার কাছে আইতে পারবো না। আমার ছেলে মেয়ে গেদা গেদা ছোট ছোট, হুজুর আপনার আমার এই পোলাটা রাখেন, এই পোলাটা শরীরের দিক দিয়ে ভালো আছে, ওর ভাই বোনের মধ্যে চেহারাও আর ভালো, ওর গায়ে শক্তিও বেশি, আমার বাপের বানানোর কথা না, হাদিসের কথা কইমিয়া। এখনো যে এই পরিমাণ মোতালা করে ওয়াজ করার লেগে, এই পরিমাণ মোতালা করলে জীবনে কোনোদিন ক্লাসে ফার্স্টও সারা সেকেন্ডে যাইতাম। তারপরে যে ক্লাসে 10 ভাঙ্গা হয়ে আইসি তা না, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? একসাথে বলতে হবে, সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহ এখনো আছে না? আছে। এবার যদি আস্তে কথা কাউ লুলো হইয়া মরবা, রেডি? ওই আল্লাহ আছে। সর্বপ্রথম আমার নবীর জন্য একটা খাদেম আইনে দিছে, যার ওজুর পানি আইনে দিল সে জান্নাতি। আরে সরমনের খাদেম যেগুলা, পিসাবের শায়েকের খাদেম, যে হেরে যদি আমরা এত ভক্তি করতে পারি, বিশ্ব মানবতার শান্তির দূত, যার চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ কি বলেন, আমি এক একটা আয়াত পড়ব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবা। রেডি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে পৃথিবীর স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে কাউকে আল্লাহ কথা বলে নাই, আমা আরসালনাকা ইল্লা রাহমাত। যেদিন এই আয়াতটা নাজিল হয়, আমার নবী হাসতে হাসতে মা আয়েশার ঘরে যায়। আয়েশা বলে, পূর্ণিমার চাঁদের মতো হাসিগুলো বের হয়েছে, এমন কি কোন সাহাবী মনে হয় হাদিয়ার অঙ্কটা বেশি দিয়েছে। না রে আয়েশা, এমন একটা হাদিয়া আজকে পাইছি, দুনিয়ার কোন মানুষকে আল্লাহ হাদিয়া দেয় নাই। আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আমার নাম হলো রহমাতাল লিল। মা আয়েশাও হাসে, কিন্তু আবু বকর কাঁদে। নবী বলে, আবু বকর তুমি আমার খুশির সংবাদ, সে খুশি হও নাই। নবী গো, কিছু কিছু কান্না আছে শুই না হাসে, কিছু কিছু কান্না আছে অনেক আনন্দে কান্দে। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এইভাবে বলে নাই, আমার জামাইকে আল্লাহ এত বড় একটা লোকক দান করছে, রহমাতুল আলামিনের শ্বশুর আমি। ওমা, সর্বপ্রথম আমার নবী রহমাতুল আলামিনের একটা খাদেম, একটা মহিলা ধাক্কা দিয়ে কয়, আনাস, নবী পাও টেপ। আরে ওইটা যদি আমি পাইতে পারি,